আমার মনে হচ্ছে আমিও কাওয়ালি গাই, একটু গাই। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। কাওয়ালিটা সুন্দর আছে নি? 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে, 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে, হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। কি হয়? এই জন্য আমি বলি 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ ছবক দিয়েছেন মোদের নবী, ছবক শিখিয়েছেন আহমদ শফি, ছবক ফেরি করছে মুশতাকুন নবী। আল্লাহ মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। তামাশার জন্য রব্বে কারীম আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। ওয়ালাম ইউতরাকু সুদা, অনর্থক আমাদেরকে ছেড়ে দেওয়া হয় নাই, উদ্দেশ্যহীনভাবে আমাদেরকে ছেড়ে দেওয়া হয় নাই। ওয়ালাম ইউখলাকু আবাসা, অনর্থক তোমাদেরকে বানানো হয় নাই। রব আমাদেরকে বানিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য। বলেন রব আমাদেরকে কেন বানিয়েছেন? বলেন শুধুই জান্নাত সাজাবার জন্য। মায়ের পেটে দেন কেন? মায়ের পেট ছাড়া দুনিয়া সম্ভব না। দুনিয়ার পেটে দিলেন কেন? দুনিয়ার পেট ছাড়া জান্নাত সম্ভব না। কেউ দুনিয়ার পেটে আসে নাই সে জান্নাতে চলে যাবে, এমনটি হবে না। এমনটি কি বলেন? হবে না। দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নেই, মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসার সুযোগ নেই। এই জন্য দুনিয়ার পেটে রব আমাদেরকে উদ্দেশ্যে দিয়েছে, সেটা হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে বানিয়েছি শুধুই আমার ইবাদতের জন্য। ইবাদত হবে কখনো দিল দিয়ে, কখনো জবান দিয়ে, কখনো শরীর দিয়ে, কখনো মাল দিয়ে, কখনো জান ও মাল দুটোটার সমন্বয়ে। দিল দিয়ে যে ইবাদত হয় এটাকে বলে জিক্রে কলবি। বলেন এটাকে কি বলে? হৃদয়ের জিকির। আল্লাহ তাআলা আমাকে দেখেন, এই কথাটাকে দিলে রাখা, এটা হলো হৃদয়ের জিকির। বলেন আল্লাহ তাআলা আমাকে দেখেন। বলেন আচ্ছা, এই কথাটা দিলে হৃদয়ে রাখা কতক্ষণ দরকার? হ্যাঁ, এটা একটা তাবিজ। এটা যদি কারোর হৃদয়ে থাকে তার কোনো ইবাদত ছুটবে না, তার দ্বারা কোনো গুনাহ হবে না। এজন্য কোরআনে কারীমের প্রথম সূরা, সূরা ইকরা, সূরা আলাক, এটার মধ্যে একটা আয়াতে কারিমা আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ তাআলা বলেন সে কি জানে না আমি তাকে দেখছি। সুবহানাল্লাহ, কি বলছে বলেন তো? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না আমি তাকে দেখছি। এই আয়াতে কারিমা রব্বে কারীম দুজনকে একসাথে লক্ষ্য করে বলেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকেও বলেছেন, আর আবু জাহাল তাকেও বলেছেন। আবু জাহালকেও রব একই আয়াত আবু জেহেলকেও বললেন তুই কি জানিস না আমি তোকে দেখছি। আর রাসূলকেও বললেন আপনি কি জানেন না আমি আপনাকে দেখছি। সুবহানাল্লাহ। এটার মধ্যে কিন্তু একটা আয়াতের মধ্যে দুটো দিক রয়ে গেছে, দুটো দিক রয়ে গেছে।
এক নম্বরে ভালোবাসার কথাও রয়ে গেছে, আরেক নম্বরে শাস্তির ধমকের কথাও রয়ে গেছে। কি? যেমন ধরেন ওসি সাহেব তার কোনো কনস্টেবলকে কোনো কাজ করতে বলেছে, তো কনস্টেবল বললেন, স্যার আপনি আমাকে কি দিবেন? স্যার বলে, যাও, কথা দিলাম আমি তোমাকে দেখছি। এতে কিসের ঘোষণা দিলেন বলেন? পুরস্কারে। এবার ওসি সাহেব কনস্টেবলকে কোনো কাজের অর্ডার দিলেন, কনস্টেবল এটা করলেন না। এবার স্যারে বললেন, আমি তোকে কিন্তু দেখছি। এটা কি? এটা কিভাবে একই বাক্যটা দ্বিমুখী বাক্য হয়ে গেল দেখছেন? আমাদের মোবাইলেও তো একই সুইচ দুই কাজ করে, মোবাইল যায়ও আবার কাটেও। এটা দিয়ে কাটাও যায়, আবার কি কল করাও যায়, আবার কল কি কেটেও দেওয়া যায়। এখানে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ তাআলা তার বন্ধুদেরকে বলছেন, শুনো শুনো শুনো, তোমরা যে ইবাদত করছো আমি তোমাকে দেখে রাখছি। এবার নাফরমানদেরকে বললেন, তোরা যে নাফরমানি করছিস আমি তোদেরকেও দেখে রাখছি। গত 16 বছরের ফ্যাসিস্টকেও রব যেন বলেন, আমি তোদেরকে দেখে রাখছি। আর আমরা যারা রক্ত দিয়েছি আমাদেরকেও বললেন, তোদেরকেও আমি দেখে রাখছি। দেখছেন দুইটা দিক একসাথে কেমনে আছে? দুটো দিক একসাথে কি আছে? আমরা যারা রক্ত দিলাম রব যেন বলেন, তোদেরকে আমি দেখে রাখছি, এরপরে পুরস্কার দিব। আর ওদেরকে বলছেন, তোদেরকে দেখে রাখছি, এরপরে শাস্তি দিব। তাহলে এক বাক্যের মধ্যে কি আছে বলেন? দুইটা সাইড আছে। এই যে আমরা এখন ওয়াজ শুনতেছেন, আমাদের রব কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে। ওয়ামা তাকুনু ফি শানিন ওয়ামা তাকুনু ফি শানিন ওয়ামা তা'মালুনা মিন আমালিন ওয়ামা কে পড়বেন? ওয়ামা তাকুনু ফি শানিন ওয়ামা তাতলু ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ামা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইস্তুফিদুনা ফীহি ওয়ামা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়ালা আসগরা মিন যালিক ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিন মুবিন। রব্বুল আলামিন বলেন, তুমি যে কোনো জায়গাতেই থাকো না কেন, যে কোনো কাজেই করো না কেন, তুমি কোরআনে কারীমই পড়ো না কেন, তুমি যে কোনো আমলেই শুরু করো না কেন, আমি তোমার সাথে সাথে আছি। আমি তোমার সাথে সাথে আছি। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। রব্বুল আলামিন বলেন, আমি তোমার সাথে আছি। এবার রব বলেন, ওয়ামা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদ ওয়ালা ফিস সামা, এক যাররা বরাবর কোনো বিষয় তোমার রবের কাছে গোপন না। জমিনেও গোপন না, উপরেও গোপন না, আসমানেও গোপন না। এবার বলেন, ওয়ালা আসগরা মিন যালিক, এর চেয়ে ছোট কোনো কিছু যদি কল্পনা করো, এক যাররা, এক পরমাণুর নিচেও যদি কোনো কিছু কল্পনা করো, অণু আর পরমাণুর নিচেও যদি কোনো কিছু কল্পনা করো, এটাও আমার কাছে গোপন না। আর হিমালয়ের মতো কিছু যদি কল্পনা করো, এটাও গোপন না। আল্লাহ ইল্লা ফি কিতাবিন মুবিন। এবার রব্বুল আলামিন বলেন, এই কথাটাকে যে মনে রাখবা সারাক্ষণ, আমি তোমার সাথে আছি, এটাকে যে মনে রাখবা, যাও কথা দিলাম, এটাকে মনে রেখে যে কোনো ইবাদত ছাড়বা না, কোনো গুনাহ করবা না, আমি তোমাকে বন্ধু বলে দিলাম। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, এই আকীদা যারা রাখবা, আমি তোমাকে দেখছি, এই আকীদা যারা রাখবা আর এই মতে যে আমল করবা, আমি তোমারে বন্ধু বলে দিলাম। আর তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার আর কোনো চিন্তা নাই, আর কোনো ভয় নাই। আল্লাহ, আমি বললাম, রব্বুল আলামিন আপনার বন্ধু কারা, কোন গুণ হলে আপনার বন্ধু হয়, কোন সিফাত হলে আপনার বন্ধু হয়? রব্বুল আলামিন বলেন, যদি দুটো সিফাত তোমার মধ্যে হয়, তুমি আমার বন্ধু হয়ে যাবা। কয়টা সিফাত? আবার বলেন কয়টা? সবাই বলেন, কি হইলে বন্ধু হবেন? কয়টা সিফাত হলে আপনি আল্লাহর বন্ধু হবেন? আল্লাহর বন্ধু হইতে কারা কারা তৈয়ার?
সবাই তৈয়ার? আল্লাহ আমাদেরকে আপনার বন্ধু বানায় দেন। আমি বললাম রব্বুল আলামিন কি করলে পরে আমি আপনার বন্ধু হব? রব্বুল আলামিন বলেন দুটো কাজ করলে তুমি আমার বন্ধু হবা। আল্লাযীনা আমানু, এক নম্বরে ঈমান আনবা, দুই নম্বরে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এক নম্বরে তুমি ঈমান আনবা, দুই নম্বরে তাকওয়া ইখতিয়ার করবা। ঈমান ও তাকওয়া, ঈমান ও তাকওয়া, বলেন কয়টা কাজ? কি কি? এবার ঈমান তো কিছুটা বুঝলাম, তাকওয়া কি জিনিস? তাকওয়া মানে হলো ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না। ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না। বলেন তাকওয়া মানে কি? বলেন ফরজ ওয়াজিব, কোনো গুনাহ। এবার বলেন আল্লাহ তাআলা বলেন যে দুটো কাজ করবা, এক নম্বরে ঈমান আনবা, দুই নম্বরে তাকওয়ার উপরে উঠবা। রব্বুল আলামিন বলেন যাও, কথা দিলাম তুমি আমার বন্ধু। আমি বললাম রব্বুল আলামিন যদি আপনার বন্ধু হয়ে যেতে পারি আপনি আর কি দিবেন? রব্বুল আলামিন বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যাও, কথা দিলাম দুনিয়াও তোমার, আখিরাতও তোমার। যদি ঈমান ও তাকওয়া ছাড়া দুনিয়াতে আসে, দুনিয়া আসে। ঈমান ও তাকওয়া ছাড়া যে দুনিয়া আসে এটা বেশি দিন থাকে না, আর ঈমান ও তাকওয়া সহজে দুনিয়া আসে এটা চিরদিনও শেষ হয় না। কি ভাই কি বলছি বলেন? ঈমান ও তাকওয়া ছাড়াও তো দুনিয়া আসতে পারে, পারে না? পারে না? গত 16 বছরে কিছু মানুষের দুনিয়া আসছে না? আসছে না? বুঝে কয় না? এখন আসে না? নাই? এখন কি? এখন বাড়ি কই, তিনি কই? গাড়ি কই, তিনি কই? হ্যাঁ, তাহলে এদের দুনিয়া আসছিল লেকিন তাকওয়া ছাড়া। আর আল্লামা কি বলে ইদ্রিস সন্দীপী রহমতুল্লাহ দুনিয়া আসছিল তাকওয়া সহ। সুবহানাল্লাহ। হযরত হাফিজজির দুনিয়া আসছিল তাকওয়া সহ। হযরত সদর শাহ হুজুরের দুনিয়া আসছিল তাকওয়া সহ। পীরজি হুজুরের দুনিয়া আসছিল তাকওয়া সহ। আমাদের ফয়জুল্লাহ সাহেবের দুনিয়া আসছে তাকওয়া সহ। কি? হ্যাঁ, কি সহ? আর ইনু মিয়ার ইনু 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 এক বেটা ছিল, মানিক কেসরা এক বেটা ছিল। কিসরা? মানিক কেসরার দুনিয়া আসছে তাকওয়ার সাথে না তাকওয়া ছাড়া? তাকওয়া ছাড়া দুনিয়া আসলে শেষে লাথি খায়। আর তাকওয়া সহ দুনিয়া আসলে 100 বছর পরেও তার নামে মাদ্রাসা হয়। কি শুনলেন আপনারা? কি শুনলেন বলেন? কি শুনলেন? তাকওয়া ছাড়া দুনিয়া আসলে শেষে কি খায় বলেন? শেষে কলার পাতার মধ্যে শুয়ে থাকে। হ্যাঁ, ডিম মারে। কি ছাড়া দুনিয়া আসলে? তাকওয়া ছাড়াও দুনিয়া আসতে পারে, তাকওয়া সহ দুনিয়া আসতে পারে। তবে তাকওয়া ছাড়া দুনিয়া আসলে শেষে লাথি খায়। আর তাকওয়া ওয়ালা হইয়া দুনিয়া আসলে 1000 বছর পরেও তার নাম মনে রাখে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তুমি যদি ঈমানওয়ালা হও, তুমি যদি তাকওয়াওয়ালা হও, কথা দিলাম দুনিয়া তোমাকে দিব, আখিরাতও তোমাকে দিব। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াও তোমার সুখবর আছে, আখিরাতেও সুখবর আছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াও সুখবর আছে। আমি বললাম রব্বুল আলামিন কথা দেন এটা আপনার ফাইনাল কথা কিনা, এটা আপনার ফাইনাল কথা কিনা, কথা দেন। রব্বুল আলামিন বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। হ্যাঁ, এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর। যালিকা হুয়াল হাফিজ আছে না? যালিকা হুয়াল ফাদলুল আযীম। এটা মহা সফলতা। এটা কি? এজন্য আল্লাহর ওলি হব কয় জিনিস দিয়া? এজন্য বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না, সুন্নত গুলো ছাড়বো না, নফল গুলো ছাড়বো না, কোনো গুনাহ করব না।
ফরজ ওয়াজিব করব কেন? ফরজ ওয়াজিব করব জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছেড়ে দিব কেন? গুনাহগুলো ছেড়ে দিব জান্নাতে যাওয়ার জন্য। ওয়াজ সুন্নাতগুলো করব কেন? রাসূলের শাফাআত পাওয়ার জন্য। নফলগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। মনে থাকবে তো? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, আল্লাহর নবী বলেন কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে যদি কোনো মানুষ 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন এভাবে পড়া হবে 30 বার। 5 নামাজে পড়া হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। বলেন এক নামাজে 30 বার, 5 নামাজে 150 বার, মিজানে উঠবে 1500 বার। এবার রাসূল বলেন দাখালাল জান্নাহ, পুরস্কার দিবে, সোজা জান্নাতে চলে যাবা। দেখেন 12টা 5 বাজে, 12টা কয়টা বাজে? 12টা 5। ধ্যানের সাথে পড়বো এক নিঃশ্বাসে একবার, প্র্যাকটিক্যাল করার জন্য দেখি কত টাইম লাগে। 12টা 5, এক নিঃশ্বাসে একবার, সব মনোযোগ দিয়া, চোখ বন্ধ করে, হালকা আওয়াজ দিয়া সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এখন 12টা 6, কয় মিনিট? বলেন 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত? এভাবে যদি গত 20 বছর দিতাম, একদিনে দিলে হয়ে যেত 150 বার, মিজানে উঠে যেত 1500 বার। একদিনে যদি হয় 1500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। যদি গত 20 বছর একটানা পড়তাম তো কেমন হতো? আরো সামনে আসো, আরো সামনে, এখানে কি বলছি? যদি গত 20 বছর পড়তাম কি কি ক্ষতি হইতো? হ্যাঁ, আজ থেকে বলেন পড়বো তো ইনশাআল্লাহ। সবকটা খুব কঠিন হয়ে গেছে। কয় মিনিট? কয় মিনিট? 1 মিনিটে কি এমন ক্ষতি হবে? সাহাবা ইকরাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত দামি আমলটা আপনার উম্মত করবে না কেন? আল্লাহর নবী বলেন, কাদ জাআ আহাদাকুম ইয়ানি আশ-শাইতান, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে। ওই উযাক্কিরুহু হাজাতাহু, এসে তাকে তার কোনো প্রয়োজন মনে করিয়ে তাকে উঠিয়ে দেয়। বাস্তব না বাস্তব? আজ থেকে পড়বো তো। এরপরে রাসূল বলেন, কোনো মানুষ যদি ঘুমাবার সময় যদি আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। কি ভাই, এবার বলুন তো কতক্ষণ লাগতে পারে? কতক্ষণ? তাহলে এবার 3 মিনিট, 3 মিনিটে 1000 বার। আগে হলো 150 বার, 1500 বার, এখন হলো 1000 বার, 2500 বার। $2500 যদি কোনো মানুষের প্রতিদিন বেতন হয়, তার দামটা কেমন? 2500 দিনার যদি কোনো মানুষের প্রতিদিন বেতন হয়, তার দামটা কেমন? আর 2500 তাসবিহ যদি প্রতিদিন কোনো মানুষের জীবনে জমা হয়, তার দামটা কেমন? অথচ টাইম নিল কতক্ষণ? 4 মিনিট। পড়বো তো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে রাসূল বলেন,
হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআনি ফি কুল্লি লাইলা, ও আমার সাহাবারা, পারবা কি কেউ প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমোতে? সাহাবা আরজ করলেন, আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব, কার পক্ষে সম্ভব? রাসূল বললেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। পারবো না? এবার দেখেন 12টা নয়, 12টা আমরা এখন 3 বার পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. 12টা 10 কয় মিনিট লাগলো? আচ্ছা দোস্ত, এত সহজ করা সত্ত্বেও যাদের জীবনে, যেমন ধরেন আমিও একজন, তার মধ্যে একজন, এত সহজ সত্ত্বেও যাদের আমল নামা ভরবে না, এরা কি পরিমাণ বদনসিব, এরা কি পরিমাণ বদনসিব হইলে তার আমল নামাটা খালি, কি পরিমাণ বদনসিব হইলে কি হয়? পড়বো তো আজ থেকে। কবে থেকে পড়বেন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুকুম লিযিকরিল্লাহ ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق. رب العالمين বলেন, এখনো কি তোমার সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার? এখনো কি সময় হয়নি কোরআনে কারীমের জন্য দিলটা নরম করার? এখনো কি সময় হয়নি? বলেন না সময় হয়েছে। যেমন ধরেন পরীক্ষা হলো 10টা বাজে, মা 9:30 বাজে ছেলেকে কি বলে, তোর কি এখনো সময় হয়নি? বুঝেন নাই? নাকি আগের দিন বলে তোর কি এখনো সময় হয়নি? বুঝেন না? পরীক্ষার সময় হইলে তখন কি বলে, তোর কি এখনো সময় হয়নি? যেমন ভাত খাওয়ার সময় হলো 2টা, এখন 2:30 বাজে, কিরে তোর কি এখনো সময় হয়নি ভাত খাওয়ার? এখন আল্লাহ তাআলা বলেন, কিরে তোর কি জিকিরের এখনো সময় হয়নি? তাহলে বোঝা গেছে, মুফাসসিরিন বলেন 18 বছর বয়স যখন হয় তখন এই এলান হয়। কখন এলান হয় বলেন? 18 বছর বয়স হলে এলান হয়, তোর কি এখনো সময় হয়নি? তো বলেন না সময় হয়েছে, সবাই বলেন হয়েছে। এখনো সময় হয়নি নামাজ ধরার, বলেন হয়েছে। জিকির করার হয়েছে, তাসবিহ পড়ার হয়েছে। এজন্য আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি প্রতিদিন 100 বার পড়ে সুবহানাল্লাহ, রাসূল বলেন ফালাহু আইদুলু মিআতি রাকাবাতিন মিন ওয়ালদি ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100টা গোলাম আজাদের নেকি। সর্বোচ্চ 4 মিনিট। সর্বোচ্চ কয় মিনিট? আপনি এখান থেকে নরসিংদী যেতে কয় মিনিট লাগে? তো যদি তাসবিহটা নিয়ে সিএনজিতে বসে বসে পড়তেন কতবার পড়া যেত? হ্যাঁ, তো গিয়েছেন কয়বার, পড়ছেন কয়বার? গিয়েছেন কয়বার? দূর নরসিংদী জীবনে কয়বার গেছেন আপনি? পড়ছেন কয়বার? তো কারটা গেল গেল গেল, কার হায়াত গেল, কার হায়াত? এজন্য পড়েন সুবহানাল্লাহ 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 ওয়ালহামদুলিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এই কালেমাগুলো একবার পড়লে রাসূল বলেন সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয়, আমি যে পরিমাণ খুশি হব, এই কালেমাগুলো একবার পড়লে আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যাই। কি শুনলেন? আচ্ছা যদি 1 টাকা করে দিত, নীলক্ষাবাসী কয়বার করে পড়তেন? অথচ রাসূল বলেন, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم لأن أقول سبحان الله والحمد لله ولا إله
ইল্লাল্লাহু আল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু। এই কালেমাগুলো একবার বলা সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটার চেয়ে আমার কাছে বেশি প্রিয়। পড়বো তো, ডেলি কতবার পড়ার দরকার? যাক, ডরে 100 বার কয় না, মানে কোনটা কইয়া কোন বিপদে পড়ে। কি ভাই, কি ভাই, রাসূল যেগুলো বলেছেন এগুলো বলতে বলতে আর পড়তে পড়তে কিয়ামত কায়েম হবে, শেষ হবে না। এই ফাউল করার সময় কোথায়? কি ভাই, ফাউল করার সময় কোথায়? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। একজন সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন মুসলমান, আমি বেশি কিছু পারি না, আল্লিমনি কালিমাতিন, আমাকে সহজ সহজ কিছু বলে দেন যেগুলো কোরআনে কারীমের মোকাবেলা যথেষ্ট হবে। আল্লাহর নবী বললেন, তুমি বলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগুলো তাজসিকা বিল কোরআন, কোরআনের মোকাবেলা তোমার জন্য যথেষ্ট হবে। এবার আল্লাহর নবী বলেন, ফাইন্নাহুন্না মিনাল কোরআন, এগুলো একদিক থেকে প্রত্যেকটাই কোরআনে কারীমের শব্দ। ওয়ালাইসাত মিনাল কোরআন, আবার একত্রিতভাবে কোরআনের শব্দ না, একত্রিতভাবে নয়। কেন? যদি একত্রিতভাবে দিত হায়েজ অবস্থায় পড়া যেত না, নেফাস অবস্থায় পড়া যেত না, জানাবত অবস্থায় পড়া যেত না। আর যদি একসাথে দিয়ে দিত, হায়াজা মেয়ে পড়তে পারতো না, জানাবাতওয়ালা পড়তে পারতো না, নেফাসওয়ালি পড়তে পারতো না। এই জন্য আল্লাহ তাআলা ভিন্ন ভিন্নভাবে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আবার কোরআনেরই শব্দ যেন পড়লে আমার বন্ধুর কোরআনে কারীম পড়ার সওয়াব হয়ে যায়। বুঝাইতে পারছি? তাহলে এটা প্রতিদিন 100 বার করে পড়বো তো। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার, আমার মনে হচ্ছে আমিও কাওয়ালি গাই, একটু গাই। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। কাওয়ালিটা সুন্দর আছে নি? 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 কোরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে, 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাশরেতে নবীজির পাশে থাকিবে, হাশরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। কি হয়? এই জন্য আমি বলি 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ ছবক দিয়েছেন মোদের নবী, ছবক শিখিয়েছেন আহমদ শফি, ছবক ফেরি করছে মুশতাকুন নবী। আল্লাহ আমার আব্বা আম্মার উপর আল্লাহ রহম করুক, কেমনে আমার নামটা মিলিয়ে রাখছে মুশতাকুন নবী।